যার ডিজাইনার আউটফিট পরে বাইরে যাওয়া উচিত, ঘুরে বেড়ানো উচিত, সেই কিনা এখানকার সস্তা গ্রামের দোকান থেকে ওই নকল কাঞ্জিবরম পরবে। যার ভ্যাকেশনে বাইরে বেরোনো উচিত, মরিশাস, সুইজারল্যান্ড, সে কিনা পুরী সমুদ্রের তীরে ওই ঘুরতে ঘুরতে জিভে গজা খাবে। খাবে কি? না না মেজমা, আমি এসব চাই না। দেখো, এই ছবিটা ভালো করে দেখো। আরে এটাও তো আপনি, পুরো সুপার মডেলদের মতো লাগছে। আমি সুপার মডেলই ছিলাম, আমি ম্যাগাজিনের কভার পেজে থাকতাম, সব শেষ হয়ে গেছে আমার। অন্ধের মতন ভালোবেসে অরুণকে বিয়ে করে এই বাড়িতে আমি চলে এসেছি। তারপর থেকে আমার সব কিছু শেষ। চেয়েছিলাম আমি নায়িকা, এই বাড়িতে হয়ে গেছি পরিচারিকা। কিন্তু এবার আমি কি করব মেজমা? সবকিছু তো ঠিক হয়ে গেছে, আমার তো আর পালাবার পথ নেই। আয় এদিকে আয়, তুই আমাকে সব সত্যি কথা বল। কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তুই সিদ্ধেশ্বরকে বিয়ে করতে বাধ্য হচ্ছিস? তুই চুপ করে থাকিস না। তোর বাবা কেন বললো যে তোর দিদির জন্য তুই নিজের জীবনে সর্বনাশ ডেকে আনছিস? পুতুল, পুতুল মা, আমি সবটা শুনতে চাই, কিচ্ছু লুকোবি না আমার কাছে। মুখে কুলো পেটে থাকবি না পুতুল, তোকে আমার দিব্যি। মাঠান, এভাবে বলুন, আমি বলছি তোমার সবটা। আমি যদি সিদ্ধেশ্বরতে রাজি না হতাম তাহলে দিদি আর মহিতার বিয়েটাই হয়তো আটকে যেত। আমি এভাবে এক কাপড়ে যেতে পারবো না বাবা। অন্তত 9 থেকে 10 ভরি সোনা পরে বিয়ে না করলে তো শ্বশুর বাড়িতে আমাকে উঠতে বসতে কথা শুনতে হবে। দ্বিতীয় শর্ত ছিল তোর সাথে আমার কিরে দিদি, মানবি আমার শর্ত? তাহলে বাড়িও হাতছাড়া হবে না, দিদির বিয়ের টাকাও বল বল। কিছু বলবে? আমাকে বিয়ে করার পর তোমার পড়াশোনার রুটিন একদম চেঞ্জ হবে না। আর ওই বাড়িটা তোমার নিজেরই বাড়ি হবে। মিতুল, আই লাভ ইউ মিতুল। আচ্ছা, আমরা বিয়ের পর হানিমুনে যাবো তো নাকি সেটাও? আরে তোমাকে তো বলাই হয়নি। আচ্ছা, সবাই মিলে দার্জিলিং গেলে কেমন হয়? জানো মিতুল, আমি ভাবছিলাম যে ফ্রান্সে একটা তোমার নামে ভিলা কিনবো। আমি নেব টাকাটা, আমি এ বিয়ে করতে চাই না। আপনি আমাকে ঠিকানাটা দিন, আমি আজই কলকাতায় যাব। अब आया ऊंट पहाड़ के नीचे। এখন নয়, এখন পালালে তোমাকে সবাই খুঁজে এনে আবার বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। কাজেই তোমাকে পালাতে হবে বিয়ের দিন। বিয়ের দিন সকলে ব্যস্ত থাকবে নানান কাজে, বাড়িতে তোড়জোড় চলবে, তখন আর কেউ তোমার দিকে লক্ষ্য রাখবে না। সেই সুযোগে তুমি টাকা নিয়ে পালাতে পারবে। আর বিয়ের দিন পালালে মাঠানের মুখে চুনকালি পড়বে, সে রাগে তোমার আর ময়ূখে বিয়ে দেবে না, বুঝলে? এখন যাও, এই টাকাগুলো নিয়ে অপেক্ষা করো কিছুদিন, ওকে? হুম।
যে ঠিকানাটা তোমাকে লিখে দিচ্ছি সেই ঠিকানায় যোগাযোগ করবে। হ্যাঁ, এই নাও। কি ভাবছো তুমি মিতুল? তুমি কি তোমার বাবা মার কথা এখনো ভাবছো? শোনো, তোমার যদি ওরা ভালো চায় তাহলে তোমার জন্য ওরা খুশি হবেন, নচেত হবেন না। দেখো, তোমার যদি ভালো না চায় তাহলে জানবি যে তোমাকে কোনোদিনও ওরা ভালোবাসে না, বুঝলি? তাই অত ভেবো না। ধরো। এটা নিয়ে নাও। কিন্তু মেজমা, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কারণ আমরা দুজনেই পাখি, একজন খাঁচার ভেতরে বন্দি পাখি, আর আরেক পাখি আকাশে উড়বে, অনেক উপরে খোলা আকাশে। তোমাকে ওপরে আকাশে উঠতে দেখে আমি শান্তি পাবো। কেউ যেন জানতে না পারে, কেমন? বিয়ের আগে কেউ জানবে না। আমি আসি। থাক 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 থাক। তুমি ভালো থেকো, তোমাকে নিয়ে আমার অনেক আশা। তুমি এই সংসারে অনেক মেয়েকে মুক্তির পথ দেখাবে। চাষি মেয়েকে বোঝাতে বোঝাতে আমার পুরো গলাটা চলে গেল। সত্যি খেলা হবে, এবার খেলা হবে। পুতুল, রাতারাতি এত ঘটনা ঘটে গেল আর তুই আমাকে কিছু জানালি না। তো দিদির গা ভর্তি গয়নার শখ, আমি তো সেটা দিতে পারতাম। আর যদি না হতো কি অসুবিধে হতো? আমি তো এক বস্ত্রে তোর দিদিকে এই বাড়ির লক্ষ্মী হিসেবে বরণ করতে চেয়েছি, আপত্তি তো করিনি। কবরে গয়নার জন্য তুই তোর নিজের জীবনটা শেষ করে দিলি।